আমাদের দেশে রেপ যারা করে তারা মোস্টলি রাজনৈতিক দলের সাথে যুক্ত কিংবা রাজনৈতিক দলের কেউ তাদের ব্যাকআপে আছে। তো এবার দেখুন আমাদের দেশের যে রেপ কালচার সেটা অনেক দিনের পুরনো। আপনি যদি বাংলাদেশের রেপ কালচার নিয়ে একটু গবেষণা করে দেখেন তাহলে আমাদের দেশের রেপ যারা করে তারা মোস্টলি রাজনৈতিক দলের সাথে যুক্ত কিংবা রাজনৈতিক দলের কেউ তাদের ব্যাকআপে রয়েছে। তো এটা তাদের কাছে মনে হয় যে তারা এই জিনিসগুলো করে পার পেয়ে যাবে। এখন আমাদের দেশে বর্তমান যে সরকার রয়েছে তারা খুবই রিসেন্টলি তারা সরকারের পদে বসেছে আমি মনে করি, এবং তারা যখন যখন নির্বাচন হয়নি তারা অনেক কথা বলেছে নারীর নিরাপত্তা নিয়ে, এবং এই নিরাপত্তা তারা নিশ্চিত করার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। তো এই জিনিসটা আমার মনে হয় যে একটু ডিসঅ্যাপয়েন্টিং, কিন্তু একই সাথে আমি আশাবাদী, কারণ তারা নতুন এসেছে। তো আমি একবারই বলতে পারবো না যে তারা 1 মাসও হলো বসে নেই, তারা কিচ্ছু করেনি। তো আমি মনে করি আমি একটু আশা রাখতে চাই, একটু থাকে না যে মানুষ আশায় বাঁচে, তা আমি একটু আশা রাখতে চাই যে বাংলাদেশের বর্তমান সরকার কিছু করবে। আর বলতে গেলে যে আমরা দেখেছি যে কিছু কিছু খবর কানে এসছে যে বিএনপি থেকে অনেককে বহিষ্কার করা হয়েছে। তো এই আশা করি যে তারা শুধু বহিষ্কারেই থাকবে না, তারা তাদের শাস্তিও নিশ্চিত করবে। তারপরও বাংলাদেশে যদি বিগত বছরগুলোর যে অবস্থা বা বিগত যেই সরকার ছিলেন তাদের যেই ধরনের আমরা অ্যাটিটিউড দেখেছি, সেই অ্যাটিটিউড যদি এই সরকারের মধ্যে আসে তাহলে আমি জানি না আশা কোথায় রাখবো।